কি মেয়ে দেখলে মাথা শিখতে দেবে তাই না? গান গাও, মেয়েদেরকে দেখলে গান গাও, এফটিজিং করো তাই না? নেক্সট যদি দেখছি কোনো মেয়েকে দেখে এরকম করে গান গাও, এফটিজিং করো, একদম নিজেকে পা আছে না, পা ভেঙে হাতে চুলাই এটা হচ্ছে তো শিখা আন্টি, আমার একদম ছেলেবেলার বন্ধু। আজকে জানলাম ওনাকে আমাদের উপরে ফ্ল্যাটে উঠেছে। আম্মু চলো না, বাসা খালি করে আছে, তুমি পরে এসে গল্প করো। আসো আসো আসো। রাস্তাঘাটে তো খুব মেয়েদেরকে দেখলে এফটিজিং করেন, গান গান। আমি হুডি পরা ছিলাম, কানে হেডফোন ছিল, গান শুনছিলাম। সরি, আমি আসলে এরকম এফটিজিং নিতে পারি না। আমার মনে হচ্ছে আপনি আমাকে দেখে গান গেছে, তাই আমি সিনক্রেট করে ফেলেছি। আমি যারা ফ্রেন্ডস 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 হাই, কেমন আছে? তুমি এটা কি করছো? কামিজ পরেছি। তুমি সবসময় কি সুন্দর জামা পরো, আজকে কামিজ পরতে গেলে কেন? চেঞ্জ করে আসি। না না, এখন আর সময় নেই। বলছো তুমি বাসায় থাকো, আমি যাই। ওকে, তুমি এখানে কি করবো? মিটিং ছিল, মাথা জ্যাম হয়ে গেছে, কফি দিতে আসছি। তুমি একটা ফ্রেন্ড আসার কথা ছিল, আসতে পারিনি আর কি। আজকে আসো না, তাহলে উপরে নতুন রেস্টুরেন্ট খুলছে, ভালো। আজকে তুমি আমাকে ফুচকা খাওয়াবে। ফুচকা? আচ্ছা খাও। ওকে। সাদা মানে তুমি আমার সঙ্গে ম্যাচ করেছো, কিন্তু যাই বলো আমাদের কিন্তু অনেক ভালো একটা মিল আছে তাই না? মনের মিল। মনের মধ্যে একটা নাম নিতে চাই, বয়ফ্রেন্ড হতে চাই। তোমার তো মেন্টালিটি ওকে, মানে লাইফে কোনো মেয়ে বন্ধু থাকা যাবে না তাই না? মেয়ে বন্ধুকে প্রপোজ করতে হবে, মেয়ে বন্ধুর সঙ্গে প্রেম করতে হবে, তাই তো? মানে সিরিয়াস সত্যি করে একটা কথা বলো তো, মানে তোমার লাইফে যদি আমি না থাকি তুমি কি খুশি হও? আর সে তোমাকে ভালোবাসে, তুমি তো তোকে ভালোবাসো না, তাই না? হ্যাঁ সেটাই, ঠিক বলেছো। আচ্ছা, আমার একটা কাজ আছে, আজকে একটু যেতে হবে প্লিজ। কাঁদছো কেন? এটা আমার সঙ্গে ঠিক করেছে, ওর একই সাথে অনেকগুলো বেশ সঙ্গে রিলেশনশিপ। অ্যাটলিস্ট তুই যদি থ্যাঙ্কফুল, ধরো বড় কিছু হয়ে গেলে, বিয়ের পরে যদি জানতে পারতে ছেলেটা আমার। আর আজকে আমি সবার সামনে তোমাকে বলছি, আমি তোমাকে ভালোবাসি। বলেছেন একজন ভালো বন্ধু, আমি আসলে ভালো বন্ধুই। বন্ধুত্ব আর ভালো থাকে একই। যারা আর আমি একজন একজনকে অনেক বেশি ভালোবাসি, বরং যারা একটু বেশি ভালোবাসতো আমাকে, কিন্তু আমার একটা ভুলের কারণে এখন সে আপনার সাথে রিলেশনে জড়িয়েছে। যারা এখন কামব্যাক করতে চায় এবং আমি ওকে চাচ্ছি, আমি এগুলো বলেছি যারাকে আপনি ভুলে বলবেন না। তুই কি শুরু করেছিস? কি শুরু করেছে মা? তুই বলছিস রনকে তুই ভালোবাসিস, এদিকে হৃদয় রনকে বলছে তোরা দুজন দুজনকে ভালোবাসিস, একজন একজনকে ছাড়া বাঁচবি না। আমি তো এটাই বুঝতে পারছি না তোদের মধ্যে আসলে চলছে নাকি? মা আমি তো হৃদয়কে এরকম কিছু বলিনি। মানে আর হৃদয়ের কাছে রন এসব শুনে তোর ভালোবাসাকে টিকিয়ে রাখতে সে নিজে স্যাক্রিফাইস করেছে। তুমি রনকে কি বলেছো? আমি রনকে বলেছি, মানে তুমি আমাকে ভালোবাসো, আমি তোমাকে ভালোবাসি, আর আমি একটা ভুল করেছিলাম, তারপরে তুমি সরি হয়েছি, এখন আমরা একসাথে থাকতে পারি না। তুমি আমাকে ভালোবাসো না, এই তোমার ভালোবাসার নমুনা। দিনের পর দিন তুমি আমাকে মিথ্যা বলে গিয়েছো আর আমি তোমাকে বিশ্বাস করে গিয়েছি। আর তোমার জন্য আমি ওই ছেলেটাকে অপমান করেছি যে আমাকে ভালোবাসে। সে সে আমাকে এখনো ভালোবাসে। সারা একটা কথা বলবো না, তোমার কথা বিশ্বাস করে ছেলেটা আমাকে এখন ফিরে গিয়েছে। খবরদার তুমি যদি নেক্সট টাইম আমার আর রমের বিষয়ে ইন্টারফেয়ার করো না, তোমার খবর আছে। এতদিনে এতটুকু বুঝে গিয়েছি যে ভুল মানুষকে ভালোবাসার জন্য, কিন্তু ভালোবাসার মানুষের সম্পর্কে কিছু না জেনে তাকে ছেড়ে চলে আসাটা অপরাধ। তোমাকে যে কথা বলেছে সেই সম্পর্কে আমি কিছুই জানতাম না, আর যা বলেছে মিথ্যা বলেছে, আর তুমি সেগুলো বিশ্বাস করে আমাকে ছেড়ে গিয়ে একদম মহৎ হয়ে গিয়েছে। তোমার প্রাণে তোমার শেষ ভালোবাসা হতে চেয়েছিলাম, আমি শেষ ভালোবাসা হতে পারি? তুমি আমার শেষ ভালোবাসা হবে?